যে নবীজি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, নবীজির যেই দৃশ্য যতটুকুন নকল আমাদের মধ্যে দেখবেন, সে আল্লাহর রহমত অতটুকুন পাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের উপর চলার তৌফিক দান করেন। ছোট্ট ছোট্ট সুন্নত আছে, যেমন সালামের ব্যাপক প্রচলন করা, ব্যাপক সালাম দেওয়া, শুধু সালাম। এক সাহাবী তো বাজারেই যাইতেন সালাম দেওয়ার জন্য, এটা আবেগ ছিল, এরকমটা যাওয়া ঠিক না, কেউ অনুসরণ করতে পারবেন না। কারণ সাহাবীদের যুগের বাজার আছে এখন, মার্কেটে সালাম দিতে গেলে কি সালাম নিয়ে আসতে পারবেন না, রাইখে আসা লাগবে। গেছিল সালাম সহ, আসছে সালাম রাইখা। এক হাজী সাহেব আপনাদের এই এলাকারই আমারে বলছিল, যতবার হজ উমরা করলাম হুজুর, দেশে আনতে পারি নাই, সর্বশেষ বিমানে রেখেছি। করছিল হজ তওয়াফ, বললো দেশে আনতে পারি নাই, ওখানে হয়তো বিদেশ সৌদি আরবে রয়ে গেছে, কষ্ট মষ্টে যদি আনছিলাম বিমানে রয়ে গেছে। বিমানের বালা আর বিমানের খালাদের কাছে হজ রেখে এসে গেছে। সাহাবী তো সাহাবীদের যুগের বাজারে গেছেন, সেটা তার আবেগ ছিল। শুধু সালামের ফজিলত শুনে বলতেন যে এত লোক পাবো কই, সাধারণত লোকজন নাই, আরবে তো এখনো লোক কম, চলো ওখানে গেলে লোক পাওয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীজি বলছেন যে আগে সালাম দেয়, অহংকারের রূপ থেকে আল্লাহ পাক তাকে চিরমুক্তি দান করে দেন। যাও চলো, তুমি অহংকারী না, তুমি বিনয়ী, এবং বড় পুরস্কার আল্লাহ পাক তাকে দান করেন। তো বেশি বেশি সালাম দিলে সুন্নতের আমলের জন্য আল্লাহ পাক সহজ করে দেন। সালাম কি শুধু সিনিয়র না সিনিয়র জুনিয়র সকলকে? সালাম শুধু স্ত্রী স্বামীকে দিবে না স্বামীও দিতে পারবে? বরঞ্চ নিয়ম হলো আমরা বাহির থেকে যাই, সালামের দায়িত্ব আমাদের উপর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার আমার মা বোনরা জবাব দিবেন। হ্যাঁ, একজন যদি দিতে ভুলে যান অপরজন দিয়ে দিবেন। যিনি আসবেন তিনি সালাম দিবেন, তিনি দিলেন না তো যার কাছে আসছেন তিনি দিতে পারবেন। ডান দিক থেকে কাজ করা, ডান হাতে খাওয়া, ডান হাতে দেওয়া, ডান হাতে নেওয়া, ডান হাতে লেনদেন করা, ডান হাতে ভালো জিনিস যত আছে ডান হাতে করা। আবার মন্দ জিনিস ইস্তেঞ্জায় বাম হাত, নাক পরিষ্কার বাম হাত, জুতা বহন করব বাম হাত, ইত্যাদি ইত্যাদি কাজে, নিচু কাজে বাম হাত। আবার যখন প্রয়োজন হবে আল্লাহ পাক বলেন না এখন সমান অধিকার, মুনাজাত দিবেন কি ডান হাতে না দোনো হাতে? দোনো হাতে। কি ব্যাপার? রব্বুল আলামিন বললেন যে পাক পবিত্রতা আছে, দোনোটা উঠাও। সুবহানাল্লাহ। খাওয়ার আগে ধুইব কোন হাত? এক হাত না দোনো হাত? হাত ধুইব না শুধু আঙ্গুলের মাথা, হাত ধুব। অনেকে হাত ধুইতে গিয়ে যখন পানি ঢালা আরম্ভ করে, এই পানিটা টাচ পাওয়ার সাথে সাথে যে ঢালে তারা বলে ওকে ওকে হয়েছে, আর লাগবে না, কারণ এটা হাজিরা দেওয়ার দরকার ছিল, হাজিরা হয়ে গেছে। হাত ধোয়া কি হাজিরা দেওয়া না হাত ধোয়া? আঙ্গুলের মাথায় একটু পানি ঢাললেই যে আপনি খুশি হয়ে গেলেন, আচ্ছা 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 আচ্ছা, পানি অপচয় করা ঠিক না। না, কোনো মানুষ দেখবেন বয়ানে বসেও তসবিহ পড়তে থাকে, চিন্তা করে অবসর টাইম কানে বয়ান শুনুক, জবানি কি চলুক, ডাবল ইঞ্জিন লাগাই দেয়, অথচ দোনোটাই গেছে। ভাই বয়ানের সময় বয়ান শোনা সুন্নত। সাহাবায়ে কেরাম কি সব তসবিহ নিয়ে বসতেন? ইয়া রাসূলুল্লাহ আপনার বয়ান আমরা চোখ দিয়ে দেখবো, কানে শুনবো, মুখটা তো খালি আছে, আরেক ইঞ্জিন লাগাই দিলাম। মনে প্রাণে বয়ান শুনে সুন্নত, সেদিকে তাকানো সুন্নত, মুরাকাবাও সুন্নতের খেলাফ। তখন চোখে চোখে রাখতে হবে। আল্লাহু আকবার। কি বলতেছিলাম? হাত ধোয়া। তাহলে হাত ধোয়া না পানি টাচ করা? হাত ধোয়া। পানি লাগলে ময়লা নরম হয়, ঠিক না? যে কোনো ময়লা পানি লাগার সাথে সাথেই চলে যায় না, একটু নরম হয়। তা আপনি যে পানিটা ঢাললেন, এতে করে হাতের ময়লাটা একটু নরম হইল, বাকি ডাইলের সঙ্গে বাকিটা ধুয়ে পেটে চলে যাবে। ডাক্তাররা বলেন অধিকাংশ রোগ আমাদের পেটে আমরা নিজেরা প্রবেশ করাই। জীবাণু আমরা নিজ হাতে মুখ দিয়ে পেটে নিয়ে যাই, স্থাপন করি নিজে, বীজ লাগানোর মতো। সেটার বড় একটা অংশ যায় হাতের মাধ্যমে। টাকা ধরলাম, জামা ধরলাম, গাড়ি ধরলাম, রিক্সা ধরলাম, লেনদেন করলাম, দরজা ধরলাম, কত মানুষের কত জীবাণু সব আমার হাতে। হাতটা একটু শুকনা থাকলে খাওয়া শুরু করে। নবীজি বলেন আমার উম্মত তুমি হাত ধুয়ে খাও, দুই হাত ধো, সওয়াব তো পাবা, সুন্নতের ইত্তেবার সওয়াব তো আছেই। দুনিয়ার একটা পুরস্কার আমি শোনাই, যে উভয় হাত ধোবে খাওয়ারের আগে এবং পরে, নবীজি পুরস্কার ঘোষণা দিয়েছেন আমার এই উম্মতকে আল্লাহ পাক রিজিকের অভাব দিবেন না। তার মৃত্যু পর্যন্ত রিজিকের অভাব তার হবে না।
আমরা তো সকলেই চাই রিজিক আল্লাহ বরকত দান করুক। নবীজি ভাবলেন যে দুনিয়াবি পুরস্কার না দিলে এটা কাজ হবে না, খালি সওয়াব সওয়াব কবরে দিলে হবে না, দুনিয়ার কিছু দিতে হবে। করোনাওয়ালারা হাত ধোয়া শিখাইলো গত বছর, 2 বছর 4 বছর আগে। তার আগে তো বাথরুমেও পানি নেই, পরে এখন হাত ধোয়, অফিসের বাইরে হাত, নাকের মধ্যে মাস্ক ইত্যাদি ইত্যাদি, গামছা বান্ধো তারপরে ঢুকো। এর আগে জানা গেছে পৃথিবীর বহু দেশে ওয়াশরুমে পানি নেই। কি ব্যাপার? বলে টিস্যু পেপার দিয়ে চলে। অপরিচ্ছন্নতা হইল গান্ধীকে হইল তাদের কাছে, বিপদে পড়ে তারা সব বিশ্ববাসীকে হাত ধোয়া শিখেছে। আর নবীজি হাত ধোয়া শিখেছেন কি করোনার পরে না 1500 বছর আগে? 1500 বছর আগে। তাহলে খাবারের আগে হাত, ডান হাতের আঙ্গুলের মাথায় একটু পানি লাগানো না হাত ধৌত করা? 1 হাত না 2 হাত? হাত কচলাই ধুবেন। যদি মনে করেন সাবান দিয়ে ধোয়া দরকার, তাহলে সাবান দিয়ে ধোয়া প্রয়োজন বেশি কি পরে না আগে? সবাই আমরা ধুই কখন? পরে। বেশি করে ধোয়া দরকার আগে, পরেরটা যদি যাই হোক, কিন্তু সবাই সাবান সহ ধোয়, বেসিনে সাবান আছে সব পরের জন্য, অথচ ফ্রেশ করা দরকার আগে। তাহলে ভালো করে হাত কচলায় হাত ধোবো, ঠিক আছে ইনশাল্লাহ। খাবার খাবো ডান হাতে, এই যে উভয় হাত ধুইলাম, এই বয়ানের জন্য করলাম। বাম হাতে সহযোগিতা নিতে পারবেন, বাম হাত দিয়ে রুটির এক মাথা ধরা যাবে, বাম হাত দিয়ে মুরগির রানের অংশ ধরা যাবে। বাম হাতকে এখন আপনি ফ্রি স্টাইলে, যেহেতু ফ্রেশ পরিচ্ছন্ন, দিতে পারবেন, সহযোগিতা নিতে পারবেন। বাম হাত থেকে সহযোগিতা নেওয়া সুন্নতের খেলাফ না, কিন্তু মূল কাজ করবে কোন হাত? ডান হাত।